বন্ধুরা 10 টাকার এক প্যাকেট সুজি আর বেশি পাকা কলা, যেটা আমরা কি করি বেশি কলা পেকে গেলে ফেলে দিই, সেই ফেলে দেওয়া কলা আর এক প্যাকেট 10 টাকা দামের সুজি দিয়ে আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো এক দুর্দান্ত স্বাদের ইউনিক টিফিন রেসিপি। এই রেসিপিটা যদি তোমরা একবার খাও দেখবে কখনোই তোমরা পাকা কলা ফেলে দেবে না, বারবার এই রেসিপিটাই বানিয়ে খাবে। চলো বন্ধুরা রেসিপিটা শুরু করছি। আর রেসিপিটা পারফেক্ট করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি সুজি আর পাকা কলার ইউনিক টিফিন। তো চলো রেসিপিটা শুরু করি। প্রথমে দেখলে আমি এক প্যাকেট সুজি নিয়েছি, 200 গ্রাম প্যাকেট। তো এখানে আমার 1.5 কাপ সুজি হয়েছে। আমি কাপটা মেপেই সমস্ত উপকরণ নেব। তো বন্ধুরা 1.5 কাপ সুজি নিলাম, আর দেখো এখানে দিয়ে দিলাম 1 কাপের থেকে একটু কম চিনি। তো যদি তোমরা মিষ্টিটা আর একটু বেশি খাও তবে আর একটু বেশি চিনি দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। তবে এখানে গরুর দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এবার যে পাকা কলাটা নিয়েছি সেটা এবার আমি খোসা ছাড়িয়ে নেব। আর বন্ধুরা কলাটা কিন্তু খুব বেশি পাকা কলাই নেবে। এখানে আমি 2টো কলা দিয়েছি, এতেই আমার হয়ে যাবে। এবার আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমি মিক্সিতে পেস্ট বানিয়েছি, তবে একদম মিহি পেস্ট বানানোর কোনো দরকার নেই। সব কিছু খুব ভালোভাবে মিলেমিশে গেলেই হয়ে যাবে। ব্যাটারটা ঠিক এরকমই হবে। এবার আমি একটা পাত্রের মধ্যে পুরো ব্যাটারটা ঢেলে নিলাম। এবার আমি বন্ধুরা দেখো খুব ভালো করে একটু তোমাদের ব্যাটারটা দেখাচ্ছি যে ঘনত্বটা কিন্তু আর একটু পাতলা করতে হবে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। তো যেই কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তবে এখানে আমার আরেকটু গরুর দুধ লাগবে। দেখো এখানে আমি আরও হাফ কাপ দুধ নিয়েছি, তবে অল্প অল্প করে আমি দুধটাকে মেশাবো। অবশ্যই এখানে একটু লবণ দিয়ে দিতে হবে। তো স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে আমি একটু সময় নিয়ে মেশাবো। আর এখন দেখো আমি দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ সাদা তেল। তেলটা কিন্তু একদমই বেশি লাগবে না। তো এখানে আমি সাদা তেলটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার বন্ধুরা সব শেষে দেখো দিয়ে দেব সামান্য বেকিং সোডা। 1 চিমটে বেকিং সোডা দিয়ে দিলাম, আর 2 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। আর এর মধ্যে আমি আরেকটু গরুর দুধ দিয়ে দিলাম। এবার সব কিছু আমি আরেকবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস এই কটা উপকরণেই হয়ে যাবে, এখানে আর কিছু দরকার নেই। যেহেতু কলা দিয়ে আমি রেসিপিটা বানাচ্ছি, তো এখানে কোনো ভ্যানিলা এসেন্স, কোনো এসেন্সের দরকার নেই। এতেই দেখবে খুব সুন্দর রেসিপিটা হবে আর খুব সুন্দর একটা কলার গন্ধ আসবে। তো বন্ধুরা তো কম উপকরণ দিয়ে তোমাদের আজ আমি একটা খুব সুন্দর সফট ব্যানানা কেক বানিয়ে দেখাচ্ছি। তো ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। যে পাত্রটার মধ্যে আমি কেকটা বানাবো সেখানে খুব ভালো করে তেল ব্রাশ করে নিলাম, আর নিচে একটা বাটার পেপার দিয়ে এটার উপরেও খুব ভালো করে তেল ব্রাশ করে দিলাম। অবশ্যই বন্ধুরা আমি রিফাইন তেল ব্যবহার করব, না হলে যদি তোমরা সর্ষের তেল দাও তাহলে কিন্তু রেসিপিটা দিয়ে সর্ষের তেলের গন্ধ আসবে। তো এবার আমি ব্যাটারটা এই পাত্রটার মধ্যে ঢেলে দিলাম। আর ব্যাটারের ঘনত্বটা দেখো তোমরা, ব্যাটারটা যদি ঢালছি দেখো সঙ্গে সঙ্গে কিন্তু মিশে যাচ্ছে, তাহলেই বুঝতে হবে যে পুরো পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে। তো এবার একটু আমি ড্যাব ড্যাব করে দিচ্ছি, যাতে কি হবে এই ব্যাটারটা পুরোটা সেট হয়ে যাবে। আর এদিকে আমি কড়ার মধ্যে দেখো লবণ দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। তো এর উপরে আমি এই পাত্রটা বসিয়ে খুব ভালো করে ঢাকনা চাপা দিয়ে দিলাম। বন্ধুরা এভাবে আমি 30 মিনিট পর্যন্ত মিডিয়াম আঁচে রেসিপিটাকে আমি রেডি করে নেব। তো বন্ধুরা 30 মিনিট হয়ে গেছে, আর দেখো পুরো রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো কতটা সুন্দর লাগছে, আর দেখো কত ফুলেছে, পুরো ফুলে একদম ডবল হয়ে গেছে। আর দারুণ একটা সুস্বাদু ব্যানানা কেক তৈরি হয়ে গেছে। দেখো আমি একটা কাঠি দিয়ে তোমাদের দেখাচ্ছি, ভেতরটাও কিন্তু খুব পারফেক্টভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। তো চারদিকটা আমি একটু চাকু দিয়ে ছাড়িয়ে দিচ্ছি। তবে বন্ধুরা কেকটা কিন্তু এখনও খুব ভালোভাবে ঠান্ডা হয়নি। তো এই অবস্থাতেই আমি তোমাদের তুলে দেখাচ্ছি। দেখো একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। আর পেছনটা দেখো কতটা সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এবার আমি পেছনের যে কাগজটা দিয়েছিলাম সেটা তুলে দিচ্ছি।
বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমাদের লাইক ভীষণ দরকার। তোমরা লাইক করলে কি হয়, ভিডিও করার ভীষণ উৎসাহ বাড়ে। তো আর যদি আমার ছোট্ট পরিবারে নতুন হও, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, তাহলে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই এরকম একটা ব্যানানা কেক তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। যে কলাগুলো তোমাদের খেতে ভালো লাগে না, বেশি পেকে যায়, সেই কলাগুলো দিয়ে কিন্তু এই রেসিপিটা রেডি করে নিতে পারো। সকালের টিফিনে কিংবা সন্ধ্যের টিফিনে তোমরা চায়ের সাথে এই কেকটাকে খেতে পারো, কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনেও তোমরা এই কেকটা দিতে পারো। এবার ভেতরটা দেখো কতটা সুন্দর হয়েছে, স্পঞ্জি একদম জালিদার। তো এত সুন্দর একটা রেসিপি ফেলে দেওয়া কলা দিয়ে কিন্তু তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারো। খেতে যেমন টেস্টি তেমনি হেলদি রেসিপি। আর দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো নতুন একটা ভিডিওতে বন্ধুরা, নতুন একটা দিনে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। বাই।